হ্যালো আমার সকল বন্ধুরা, আজকে চলে আসছি আবার দুপুরের রান্না বান্না নিয়ে। তো কে কী রান্না করছো দেখো, আজকে আমি কি রান্না করছি। সাধারণ রান্না সব কিছু। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষ। আজকে টক শাক রান্না করব। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন। টক রান্না করতে বেশি তেল লাগে না, একটু কম তেলেই হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম কিছু কুটে রাখা রসুন। তেলের মধ্যেই দিয়ে দেবো একটু হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, একটুখানি মশলা, এটা ফিশ মশলা। তো এটা শাকটা একটু মাছ দিয়ে করব। তো এই যে দিয়ে দিলাম তার মধ্যে শাকগুলো। এটা হচ্ছে এই যে টক শাক, টক পাতা যেটাকে বলে। এই যে এটা একটুখানি ঢেকে দিলেই পুরো নরম হয়ে একদম গলে যাবে। তার মধ্যে এই যে দেখো, এই ছোটো মাছগুলো ভেজে রেখেছি, এটা কাঁটাটা ছাড়িয়ে বাবা লঙ্কার ঝাঁজ মাছটা দিয়ে দেবো। আর কি রান্না করেছি দেখো, এই যে কচুরলতি ভাজা, এটার মধ্যেও মাছ আছে। এই যে ছোট মাছগুলো এভাবে আমি একটু কড়া করে ভাজা করে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে না ভাঙে, ভেঙে গেলে কাটা হয়ে যাবে। আর এই যে ভাত করেছি দেখো, গরম ভাত। আর করেছি এই যে আজকে যে ইলিশ মাছের মতো লাগছে দেখতে, কিন্তু ইলিশ মাছ না, এটা ফার্সা মাছ। তো ফার্সা মাছ এই যে শস্য বাটা দিয়ে ঝোল করেছি, দেখো কী অপূর্ব লাগছে দেখতে। তো এই হলো আজকে রান্না, সর্ষে বাটা মাছ, কচুরলতি মাছ দিয়ে ভাজা, ভাত, আর এখানে হচ্ছে এই যে টক শাক। তো এই হলো আমার দুপুরের রান্নার রেসিপি, তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমরাও কে কী রান্না করছো অবশ্যই দেখাবে। আর চ্যানেলটিকে সকলের পাশে থেকে এগিয়ে নিয়ে যাবে, সকলের বন্ধু হবে। তো এই আশা করে সকলে সামনের দিকে এগিয়ে চলে। তো বন্ধুরা, আমার সমস্ত ভিডিওগুলো দেখবে। অবশ্য আমরা একসঙ্গে বসে থেকে শুধু ভিডিও করি না, আমরা তো গৃহবধূ, নানান রকম কাজকামের মধ্যে থেকেই আমাদের এই যে ছোটোখাটো ভিডিওগুলো আমরা করি, একে অপরকে আনন্দ দেওয়ার জন্য বা একে অপরের বন্ধু হওয়ার জন্য। তো কেমন লাগলো এই দেখো, টক শাকটা একটুখানি হয়ে গেল দেখতে দেখতে বন্ধুরা। তো এইভাবে তোমরাও টক শাক রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। একটু মাছ, এই ছোটো মাছ হোক বা বড় কোনো মাছ, একটু ভালো করে ভাজা করে কাঁটাটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে, দুর্দান্ত লাগবে। এই টক শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো রাখছি বন্ধুরা, পাশে থাকবে।